জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব খাদ্য সম্পর্কে। দেখুন, খাদ্য তো আমরা প্রত্যেকেই খাই, আর খাদ্য গ্রহণটাই হচ্ছে মেন কথা। আমাদের শরীরে সবসময় অসুখ বিসুখ লেগেই আছে। কখনো হজমের সমস্যা, কখনো পেটের সমস্যা, কখনো পায়খানার সমস্যা, কখনো শারীরিক বিভিন্ন এই সমস্যার কারণে সুগার, কোলেস্টেরল, বিভিন্ন রকমের শারীরিক বড় বড় রোগ নিয়ে কিন্তু আমরা বাস করছি। সব কিছুই হচ্ছে কিন্তু এই খাদ্যকে কেন্দ্র করে। তাই খাওয়াটা আমাদের ঠিক করতে হবে। লোভবশত মানে পবিত্রী বশবর্তী হচ্ছে লোভ। এই লোভটাকে যখনই আমরা প্রশ্রয় দেবো তখনই কি নুন বেশি খাওয়া হবে, চিনি বেশি খাওয়া হবে। যেটা বলছি যে আমাদের লোভ নেই, কিন্তু এই যে নুন বেশি খাওয়া, চিনি বেশি খাওয়া, ভাতের সঙ্গে তো অনেকটা বেশি পরিমাণে নুন খেয়ে নিলাম, তারপরে যে সবজিতে অনেক বেশি হয়তো চিনি দিচ্ছি, নুন দিচ্ছি, চায়ের সাথে অনেক বেশি চিনি দিয়ে মিষ্টি চা তৈরি করে খাচ্ছি, দোকান থেকে নানা রকমের মিষ্টি কিনে খাচ্ছি, এগুলো কিন্তু সব প্রবৃত্তি বশতই। আর এগুলো যদি আমরা নিয়ন্ত্রণে না আনি বয়স পর্যন্ত, তাহলে আমরা রোগ জ্বালারে শিকার হব। যেখানে সেখানে খাওয়াটা আমাদের আগে বন্ধ করতে হবে। কেন যেখানে সেখানে খাবো না? যার তার হাতে খেতে নেই, কেন বারণ করেছেন? কি খাবো, কেমনভাবে খেলে হজম ভালো হয়, আজকে পুরো প্রসঙ্গটা কিন্তু খাদ্য নিয়ে। বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন উত্তর আজকে আলোচনা করব বিভিন্ন উৎস থেকে। তাই আপনারা পুরো প্রসঙ্গ শুনতে থাকুন, কোথাও যাবেন না। প্রথমে আমরা আলোচনা করি যে একবার সুধাংশুদা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে রোগ ভোগের ভিতর দিয়ে নাকি কর্মফল খণ্ডন হয়। এই একটা প্রশ্নের উত্তর বলতে গিয়ে ঠাকুর কিন্তু খাদ্য সম্পর্কে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কথা বললেন, যেগুলো আমরা আজকে জানবো। প্রথমে বললেন ঠাকুর যে রোগ মানে শারীর মানুষ অসঙ্গতি, আরোগ্য হলো মানে পুনর্বিন্যাস হলো। রুগ্ন অবস্থায় নাম পরায়ণ ও আত্মবিশ্লেষণ মুখর হয়ে অভ্যস্ত দৈহিক ও মানসিক অনাচার কদাচারগুলিকে প্রত্যক্ষ করে সেগুলির নিরসন করতে শুরু করলে তাতেই কিন্তু প্রায়শ্চিত্ত হয়। ভবিষ্যতের অনেক দুর্ভোগও এতে প্রশমিত হয়। শারীরিক ও মানসিক সদাচার একান্ত প্রয়োজন, সত্যি তাই। এই শারীরিক আর মানসিক সদাচার না থাকলে, মানে যার না থাকে তার যে কী অবস্থা হয় সেটা বলেও কিন্তু বোঝানো যায় না। বিভিন্ন রকমের রোগ জ্বালা তো থাকেই, চলায় অসঙ্গতি, খাওয়া দাওয়ায় ঠিক নেই, যা পাই যেখানে পাই যা পাই খেতে থাকি, ও সত্যি শরীরটা একদম শেষ হয়ে যায়, তার সাথে মনটাও। খাওয়া দাওয়া চলাফেরা সম্বন্ধে খুব সাবধান হতে হয়। খাদ্য যতই ভালো হোক না কেন, অপ্রবৃত্তি ও অপ্রসন্নতার সঙ্গে খেলে সে খাদ্য শরীরে কোনো কাজে লাগে না, বরং মানসিক অপ্রবৃত্তি ও অপ্রসন্নতার ফলে কতকগুলি গ্ল্যান্ড অ্যান্ড অর্গান মানে গ্রন্থি এবং শরীরের অংশ ক্রিয়া করে না, তার থেকে অসুখ আসে। খাদ্য অনেক ভালো ভালো আমরা রান্না করেছি, বাইরে থেকে কিনেছি এবং নিজে হাতে তৈরি করেছি, বলছি এটাতে ভিটামিন আছে, এটা খেলে খুব ভালো, কিন্তু খাচ্ছি অতৃপ্তির সঙ্গে, কাজ কেন হবে? তো কিভাবে আমাদের অসুখ আসে ঠাকুর বললেন। তাই যার তার হাতে কিন্তু খাওয়া কোনো দিনই ভালো নয়। শরীরের জন্য বিশেষ প্রয়োজন হচ্ছে একমুখী শারীর মানুষ উৎফুল্লতা। ওইটা যার যত বেশি থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ততই বেড়ে যায়। হয়তো মশার কামড় খেয়েও ম্যালেরিয়া হয় না। অবশ্য সাধারণ স্বাস্থ্যবিধি পালন করে চলাই ভালো। একটু থেমেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, নিজস্ব পর্যবেক্ষণ থাকলে অনেক জিনিস ধরা পড়ে, বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ। আমি যখন মাছ খেতাম 2-4 দিন এক জায়গায় প্রস্রাব করলে সেখানকার ঘাস মরে যেত, কিন্তু মাছ খাওয়া ছেড়ে দিয়ে দেখতাম অমন মরতো না। আমার মনে হয় মাছ খাওয়া শরীরে বিষক্রিয়া বাড়ে, টক্সিনটা বেড়ে যায়, তাই অমন হয়। তাহলে এখানে বুঝতে পারলেন কিভাবে অসুখ আসে, কিভাবে খাদ্য খেতে হয়, যার তার হাতে যেখানে সেখানে খেতে নেই কেন, এটা একটা প্রশ্নের উত্তর। আচ্ছা, অনেক সময় মানুষকে ছুতেও নেই, সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব। অতুলদা একবার বললেন যে খাওয়া দাওয়ার সম্বন্ধে নাকি বিধান আছে, ঘৃতপক্ষ জিনিস অন্য জাতির হাত থেকে খাওয়া যায়, তার কারণ কি? ঘৃতপক্ষ জিনিস, শ্রী শ্রী ঠাকুর বলেন ওর থেকে বোধহয় সংক্রমণ কম হয়। সদাচারের প্রধান জিনিস হলো শারীরিক ও মেন্টাল দৃষ্টি এড়িয়ে চলা। অনেক সময় মানসিক দৃষ্টির দিকে চেয়ে যেখানে সেখানে না খাওয়া ভালো। প্রত্যেকের মানসিক অবস্থা অনুযায়ী তার থেকে একটা বিকিরণ বেরোয়, সেই বিকিরণ আবার অন্যকে প্রভাবিত করে। বুঝতে পারলেন কেন খেতে নেই?
আমি হয়তো মানে আমার মনের ভাবটা অন্য, সেইভাবে আমি আপনাকে খাবারটা দিচ্ছি, আপনি সেই খাবারটা খাচ্ছেন, আমার মানে ভাবনাটা আপনাকে কিন্তু প্রভাবিত করবে, এটাই কথা। তাহলে বলছেন যে সেই জন্য শুধু খাওয়া কেন, সবাইকে সবসময় ছোঁয়াও ভালো নয়। কেন ছোঁয়া ভালো নয়? বিশেষত মানুষ যখন সাধন ভজন ব্রত প্রায়শ্চিত্ত ইত্যাদি নিয়ে ব্যাপৃত থাকে, এগুলি মানে এই সময় মানুষকে ছুঁতে নেই। কখন ছুঁতে নেই বুঝতে পারছেন? বিশেষ করে মানুষ যখন সাধন ভজন ব্রত প্রায়শ্চিত্ত ইত্যাদি নিয়ে ব্যাপৃত থাকে তখন। এগুলি কোনো কুসংস্কারের কথা নয়, সাদা চোখে দেখা যায়। আবার সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করলে তাতেও ধরা পড়তে পারে। সদাচার নিয়ে আমাদের দেশে কিছুটা বাড়াবাড়ি হয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। সদাচার নিয়ে আমাদের দেশে কিছুটা বাড়াবাড়ি হয়েছে, সে নিয়ে সন্দেহ নেই, কিন্তু ধীরে দেখলে দেখা যাবে প্রত্যেকটার পিছনে কিন্তু তাৎপর্য আছে। তবে কোনটা কেন করব বা করব না এটা জানা না থাকলে ধীরে ধীরে অজ্ঞতা ও অবান্তর গোড়ামি ঢুকে পড়ে। কিন্তু এটা ঠিক যেন সদাচারের মধ্যে কোনো ঘৃণার স্থান নেই। আমি একবার কলকাতায় এসে মেশে খিচুড়ির সঙ্গে পেঁয়াজ খেয়ে রাত্রে 105 ডিগ্রি জ্বর উঠে গেল। পরে আমার মনে হলো যারা পেঁয়াজ খায় সবারই অমনতর উত্তাপ উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু খেতে খেতে অভ্যস্ত হয়ে যাওয়ার দরুন ওই অস্বাভাবিক রকমটাকে তাদের স্বাভাবিক লাগে, তাই তারা পরে আর ঠাউর করতে পারে না। তার মানে নার্ভের বোধ কতখানি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাই বুঝে দেখো। ঠাকুর সুন্দরভাবে এখানে বুঝিয়ে দিয়েছেন কখন কেন যখন তখন মানুষকে ছুঁতেও নেই, খাওয়া তো দূরের কথা। সদাচারটা কিন্তু সবসময় পালন করে চলতে হয়। এখন গরম পড়েছে, আপনারা সকলেই বুঝতে পারছেন যে অতিথরা মাথা ফাটা রোদ, দুপুরবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত মানে ভীষণ কষ্ট হচ্ছে। এই গরমের সময় বিশেষ করে খেতেও ভালো লাগে। আর ঠাকুর আমাদের বেশ নিয়মটাও বলে দিলেন, আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে পান্তা ভাত। বিশেষ করে এই সময়টা প্রত্যেকে খান। পান্তা ভাতের আমানি খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যের জন্য ভালো, এতে ভিটামিন বি আছে। পূজনীয় বাদলদা এসেছেন, ঠাকুরদাকে কথায় কথায় বললেন পান্ত ভাত কচলি নুন লেবুর রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই জল রোজ খাওয়া ভালো, সেই জলটা রোজ খাওয়া ভালো। ভাতটা রাত্রে ভিজিয়ে রাখতে হবে, কিন্তু হাঁড়িটার মুখ বন্ধ থাকবে না, এমন একটা জাল দিয়ে দিতে হবে মুখে যাতে ধুলোবালি বা পোকামাকড় ভিতরে না যেতে পারে। মানে ভাতের হাঁড়ির মুখটা ভালোভাবে জাল দিয়ে বেঁধে রাখতে হবে। মানে এমন হয়তো একটা ঢাকা দিয়ে রাখলাম যাতে করে ভাতটা ভাপে নষ্ট হয়ে গেল, গরমের ভাপে টকে গেল, একটা গ্যাস ছেড়ে গেল, সেটা কিন্তু মানে পান্তা ভাত তৈরি হলো না, মনে রাখবেন। তার জন্য এমন একটা জাল দিয়ে দিতে হবে যাতে ধুলোবালি বা পোকামাকড়ের ভিতরে না যেতে পারে, অথচ বাতাস ঢুকতে পারে হাঁড়ির ভেতরে। পরদিন সকালে ওটা খেতে হয়। আমানিতে ভিটামিন বি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর লেবুর রস যে দিয়ে খাবেন, লেবুর রসটাই থাকে ভিটামিন সি। লেবুর রস দেওয়ার আগে পান্তা ভাতের জলটা যদি টক হয়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে গেল, পান্তা ভাতের জল টক হয়ে গেল। কিন্তু আমরা এমনই মানুষ, আমরা রোগকে হেঁকে ডেকে আনি। আমরা বলি যতক্ষণ না পান্তা ভাতটা টক হয় ততক্ষণ খাওয়ায় মজা নেই, ওহ একটা টক টক গন্ধ ছাড়বে আর এত সুন্দর টেস্টি লাগে। বন্ধুরা, কিন্তু আপনারা প্রত্যেকে জেনে রাখবেন, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই কথা বলেছেন, যখনই একটা মানে টক হয়ে গেল এটা, তখনই এর গুণাগুণ নষ্ট হয়ে গেল। তাই লেবুর রস দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চটকে এই ভাতটা খেতে খুব সুন্দর লাগে। আমানিটা কিন্তু আপনারা অবশ্যই খাবেন, এতে করে ভিটামিন ভি আছে, পেট ঠান্ডা হবে, শরীর ভালো থাকবে। লেবুর রসটাতে যোগ করলে ভিটামিন সি পাওয়া যায় আর খেতেও টেস্টি লাগে। তাই এই সময় আপনারা কিন্তু প্রত্যেকে আমানিটা খাবেন। আমানি খাওয়ার যে পদ্ধতি এবং আমানি তৈরি করবার পদ্ধতি আপনাদের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলেই দিলেন। এরপর খাওয়া সম্পর্কে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর একটা সুন্দর কথা বললেন যে শরৎদা একবার বলছেন খাওয়াটা প্রসন্ন চিত্তে হওয়া দরকার। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন দেবতার ভোগ দিই যখন দরজা বন্ধ করে দিই, পুরোহিত থাকে ও পরিচর্যা যে করে সে থাকে, স্বাস্থ্য ও সদাচার সম্মত প্রস্তুতি চাই, আর কোনো ছাড়া যেন বিব্রত করতে না পারে। এমন খাবার খাবে যা প্রীতিদায়ক ও সহজপাচ্য হয়। ভিজে পায়ে খাওয়া ভালো, তখন পাকস্থলীর রক্ত সঞ্চালন বেশি হয়, হজম ভালো হয়। মনুতে আছে ওতে দীর্ঘায়ু হয়। ভিজে পায়ে কিন্তু ঘুমোতে নেই, তাতে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বেশি হয়, ভালো ঘুম হয় না। শুকনো পায়ে ঘুমোতে হয়, ভিজে পায়ে খাবেন, শুকনো পায়ে ঘুমাবেন।
আমাদের এই জাতীয় সবগুলিকে বলে ধর্মচর্চা। সত্তাকে যা ধারণ করে তারই আচরণ। যে চলনায় তুমি বাড়তে পারো, বাঁচতে পারো, সমস্ত ঝঞ্ঝাটাকে অতিক্রম করে বিচ্ছিন্ন হয়ে না ওঠো, তাই ধর্মাচরণ। সমাজ কথার মানে একাদর্শে এক সংহতিতে পারস্পরিক সেবানুচর্যা নিয়ে গমন। এভাবে ঠাকুর আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বললেন। তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা কত ভুল করি। খাওয়া দাওয়ার সম্পর্কে এত অসচেতন, এত মানে আমরা নিজেদের প্রতি অযত্ন হয়ে যায়, যাতে করে আমাদের শরীরে বারবার অসুখ আসে। সদাচার সম্পন্ন হয়ে কিন্তু খাবার খেতে হয়। যেখানে সেখানে খাওয়া মানে আমরা তো যেখানে সেখানেই বেশি খাই, ঘরে কম খাই বলতে গেলে। একবার ভেবে দেখুন তো, বাইরে গিয়ে শুধু খাবার জন্য কেমন করি। মানে কোনো ভালো খাবার দেখলেই তখন আমাদের যে লোভ আছে না, লোভ আমাদের শত্রু, লোভ আমাদেরকে টেনে নিয়ে যায় সেই খাবারের দিকে। সেই খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো, কতটা মন্দ, এটা কিন্তু আমরা বুঝে দেখি না। তাই খাওয়া দাওয়াটা আমাদেরকে কিন্তু ধীর স্থিরভাবে এবং মনোযোগ সহকারে খেতে হয়। খাবার হয়তো ভালো, আমরা খেয়েও নিলাম, কিন্তু সেটা অতৃপ্তিবশত খেলাম, এটা কিন্তু আমাদের শরীরে কোনো রকমভাবে কাজ করলো না। তাই এইরকম খাওয়াতে শরীরে কাজ করে না, এটাও জানতে হবে। যার হাতে খাবো সে যেন অন্তত সদাচার সম্পন্ন হয়, তার মনোপ্রবৃত্তি যেন ভালো থাকে। অন্তত তার সামনে থেকে দেখে আমি তো বুঝতে পারবো তার মনোভাব আমার ভাবকে, তার মনোভাবের দরুন তার থেকে একটা বিকিরণ বের হয়, যেটা আমাকে প্রভাবিত করতে পারে। তাই খাওয়া দাওয়াটা যার তার হাতে খেতে নেই। এইভাবেই আমাদের খাওয়া দাওয়াটা চালাতে হবে, তাতে করে আমরাও ভালো থাকবো, সুখী থাকবো, শরীরটাও সুস্থ থাকবে। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কোনো কাজ করেই তৃপ্তি পাবো না এবং কোনো কাজে সফলও হব না। তাই স্বাস্থ্যটাকে আগে দেখতে হবে। স্বাস্থ্যায়নী যে নিয়ম আছে সেই নিয়মে প্রথমেই আছে শরীরটাকে আগে সুস্থ রাখা দরকার। কারণ এই শরীর নিয়েই আমি তার সেবা করব। শরীরকে সুস্থ রাখতে যা যা করণীয় ঠাকুর একদম পয়েন্ট অনুসারে সব কিছু বলে দিয়েছেন, সেগুলো আমরা আস্তে আস্তে করব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ শরীরে পরম দয়ালের সেবা করুন, সদাচার সম্পন্ন হয়ে খাদ্যদ্রব্য গ্রহণ করুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।